সো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই ক্যাপাসিটরটা আমরা রিমুভ করব। সো এই ক্যাপাসিটরটা রিমুভ করার জন্য আমাকে এই পিসিবিটা পুরো খুলতে হলো। তার কারণ রিমুভ করতে এখানে অসুবিধা হচ্ছিলো বলে। আর আরও একটা জিনিস, যে আমি এই ক্যাপাসিটর যেটা দেখছেন আপনারা, এই ক্যাপাসিটরটা কিন্তু আমি মার্কেটে পাইনি আর এই ক্যাপাসিটরটা হচ্ছে 1.5 MFD। সো এই ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, এটা মার্কেটে না পাওয়ার কারণে আমি এর পরিবর্তে অন্য একটা ক্যাপাসিটর নিয়ে এসেছি। এই ক্যাপাসিটরটা আমি ইউজ করব। সো এই ক্যাপাসিটরটাকে এবার আমরা রিমুভ করে দেখব এটাকে আমরা সেট করে যে কাজ করছে কিনা। সো চলুন সঙ্গে ভিডিওতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো আপনারাও যদি মার্কেটে এরকম ক্যাপাসিটর না পেয়ে থাকেন, তো তার পরিবর্তে আপনারা এরকম ক্যাপাসিটর ইউজ করতে পারেন। এবারে আমরা এটাকে কানেক্ট করব। সো দেখতে পাচ্ছেন পুরনো যেই রাংটা আছে সেটা আগে তুলে নিচ্ছি, কারণ প্রবলেম হতে পারে না তুলে দিলে। সো আগে ডিসোল্ডার দিয়ে রাংটাকে সম্পূর্ণ তুলে নিলাম, আর সামান্য হয়তো কিছুটা আছে সেটা তুলে নেব আমরা ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড পার্টটাও দেখছেন, আমরা ঠিক একই রকমভাবে এটাকেও তুলে নেব। হিট হওয়ার দেরি আছে। সো দেখছেন একটু অসুবিধা হলেও উপর থেকে রাংটা চলে আসছে সম্পূর্ণ। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। ক্যাপাসিটরের পয়েন্ট দুটো দেখতে পাচ্ছেন, একটা দুটো সম্পূর্ণ রিমুভ। এখানে আমাদের ক্যাপাসিটরটা ছিল, এই জায়গাটা এবার আমরা অন্য ক্যাপাসিটর বসাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছি এবং এই ক্যাপাসিটরটা লাগিয়ে দিয়েছি। এবার আমরা টেস্ট করে দেখব যে ঠিকঠাকভাবে চলছে কি না। সো নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো যে কানেকশানটা করে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কি না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।